গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজ হচ্ছে গিয়ে শনিবার। সকালেই দেখছো দুই ভাই বোন ঘুমাচ্ছে, দুজনারই স্কুল বন্ধ, ওর জন্য নিশ্চিন্ত মনে ঘুম দিচ্ছে। আর গতকাল রাত্রির থেকে আমাদের এদিকে এত পরিমাণ গরম পড়ে গেছে বন্ধুরা, রাত্রে বাধ্য এসি চালাতেই হয়েছিল। আর সকাল দিক দিয়ে একদম মেঘলা ওয়েদার, প্রচণ্ড গুমটিয়া গরম সকাল থেকেই ছেড়েছে। আর যেহেতু আজকে শনিবার, গতকালকে রাত্রে বাসন কোসনও মেজে রাখিনি, জানি সকালবেলা কোনো তাড়াহুড়ো নেই, রিল্যাক্সে কাজ করা যাবে। তো সকালবেলার প্রথম কাজ যেটা, বাসি গ্যাসটাকে আগে মুছে নেব। কারণ যেহেতু তোমাদের দাদা আজকে টিফিন নিয়ে যায় না, সেজন্য কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বাসি গ্যাসও এখন অবধি মোছা হয়নি। এখন মুছে ধুয়ে চা করে তারপরে সব বাদবাকি কাজে হাত দেব। তো চা খাওয়ার আগে কিন্তু একটু বাসনপত্র মেজে ঘষে রান্নাঘর একদম পয় পরিষ্কার করে ফেলেছি। কারণ দেখবে রান্না করার আগে যদি রান্নাঘরটা পয় পরিষ্কার না থাকে, মনে কিন্তু একটা খুঁতখুঁত থেকেই যায়। তো এখন চা খেতে খেতে ভাববো সকালের কি টিফিন হবে, দুপুরের কি রান্নাবান্না হবে। তো চা খাওয়ার পরে কিছুক্ষণ টাইম যেহেতু দেখলাম একটু বেশি রয়েছে, ওর জন্য একই জায়গায় বসে আটাটা মেখে নিচ্ছি। তো যাই হোক, আটা দিয়ে আজকে সকালের রুটি বানাবো। ঝুমঝুমি বলছিল একটু পরোটা বানাতে, কিন্তু আমি বললাম যে গরম তো পড়ে গেছে, এখন তেলে ভাজাটা যতটা পারিস অ্যাভয়েড কর, এতে নিজের শরীরটাও ভালো থাকবে, প্লাস গ্যাস ট্যাসগুলো কম হবে। তো যাই হোক, আটাটা বেলার পর কিছুটা কাজকর্ম সেরে নিয়ে আবার এখানে রুটি করতে দাঁড়িয়ে পড়েছি। আর গরমকালে কিন্তু রুটি করাটা একটা যুদ্ধ সমান কাজ, আমার কাছে অন্তত তাই। কারণ এই রুটি করতে আমার একদমই ভালো লাগে না। সংসার সব কাজের মধ্যে এই কাজটা আমার সব থেকে অধৈর্য লাগে, কিন্তু মাঝে মধ্যে খেতে গেলে তো করতেই হবে। সবসময় তো বাইরের রুটি এনেও খাওয়া সম্ভব হয় না। তো যাই হোক, ঘরে যে কালে আটা রয়েছে, কয়েকটা রুটি বানিয়ে দিলাম ছেলে মেয়েকে, সাথে নিজেরও খাওয়াটা হয়ে যাবে। তো এখানে একদিকে রুটি ভাজছি, একদিকে আলু ভাজা করছি। কারণ আদি আর ঝুমঝুমি কিন্তু আলু ভাজা রুটি খেতে দারুণ পছন্দ করে। তো চলো, আর আমার রান্নার এই জায়গাটা এত ছোট না যে একটার উপর আর একটা বাসন, আর একটা বাসনের উপর আর একটা বাসন রেখে কাজকর্ম করতে হয়। ওর জন্য রুটি টুটি করার সময় আমার ভীষণ অধৈর্য লাগে আর কি। অধৈর্য হয়ে তো হবে না, কাজ যেকালে আছে সংসারে করতে তো হবেই। তো দেখো, এদিকে একবার আটা মানে আর কি আলু ভাজা আলুটাকে নাড়াচাড়া দিচ্ছি, নইলে ওটাও লেগে যাবে। আর একদিকে রুটিটাও সেঁকছি। আর রুটি ছেঁকার যে ছেঁকনিটা না, সেটা তখন খুঁজে পাচ্ছিলাম না, ওর জন্য চাটু দিয়েই আর কি কাজ চালাম। পরে খুঁজে পেয়েছিলাম, তারপর রুটিটা আর কি ছেঁকনি করে সেঁকলাম। তোমরা কিন্তু এখানে কেউ কিছু খারাপ মাইন্ডে নিও না যে দেখো রুটির ওইটা দিয়েই ছেঁকে দিচ্ছি, সেরকম কিন্তু ব্যাপার। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর সকালবেলা থেকে তো অনেকটা করে কাজ কমপ্লিট করতে পারিনি। একবার ছুট করে এটা করছি, ছুট করে ওটা করছি। ওই ছুটির দিন আর কি যেটা হয়, যে স্টেপ বাই স্টেপ কাজ করা হয় আর কি, ওঠে না। যখন যেটা মনে পড়ছে বা যখন যেটা হাতের সামনে পড়ছে সেটাই করে নিচ্ছি। আর আজকে অনেকগুলো দিন, প্রায় 12 দিন পর আমি আবার ভিডিও করছি। মানে দোলের দিন ভেবেছিলাম কি ভিডিও করব, কিন্তু দোলের দিন হয় কি, কে আবির রং দেবে কে জল রং দেবে সেটা বুঝে উঠতে পারবি না। যার জন্য হয়তো ফোন নিয়ে গেলাম, হয়তো বা কোথাও ভুলে রেখে এলাম, বা হয়তো কেউ এমনভাবে রং দিল, হয়তো ফোনটা গিয়ে তার এফেক্টটা পড়লো। যেহেতু ফোনটা কদিন ধরে আমার খুব ডিস্টার্ব করছিল, সেজন্য আর কি ফোন নিয়ে রং খেলতে যাওয়া হয়নি, সেজন্য আর কি কোনো রকম ভিডিও করা হয়নি। কিন্তু প্রত্যেকটা অকেশন আমার যেভাবে ভেস্তে যায়, এবছর সেটা আর হয়নি। দোলটা বেশ ভালোভাবেই আনন্দ করে মজার সহিত কাটিয়েছি আমরা চারজনেই। আর দোলের সময় ছিলাম মায়ের কাছেই। তো আমাদের ওখানে বেশ মজা করে রং খেলা হয়, ন্যাড়া পোড়ানো সবই মোটামুটি হয় আর কি। সেগুলো আর কি সবই আমরা পার্টিসিপেট করতে পেরেছি। রং খেলাটাই আমি শুধু করেছি, আর আদি ঝুমঝুমি মোটামুটি সবই দেখেছে। ন্যাড়া পোড়া থেকে শুরু করে, মানে আর কি যেটা বুড়ির ঘর বলে, বুড়ির ঘর থেকে শুরু করে আগের দিন রং খেলা থেকে পরের দিন রং খেলা থেকে ওরা মোটামুটি অনেকটা পরিমাণ আনন্দ করতে পেরেছে। তো দোল খেলার পরেও 2-4 দিন ওই হয় আর কি, সর্দি কাশি ঠান্ডা সবারই, আমাদের ঘরের চারজনেরই সেরকম অবস্থা। তো এই করে আর কদিন ধরে ভিডিও সেভাবে করা হয়ে ওঠেনি। আর আজ হচ্ছে কি শনিবার, আর ঘড়িতে এখন বাজে 10:35। সকালে দুই ভাই বোনকে টিফিন দিয়ে দিয়েছি, দুজনেরই আজকে স্কুল ছুটি রয়েছে। তো দুজনকে খেতে দিয়ে দিয়েছি, এখন আমি গিয়ে খাবো। আর আজকে আমার ঘরে এখন অবধি এই দেখো বিছনা তোলা হয়নি, কারণ আদিশোনা এই জাস্ট ঘুম থেকে উঠলো। রোজ তো অনেকটা সকাল ওঠে স্কুল যাওয়ার জন্য, ওর জন্য ছুটির দিনগুলো আমি ওকে আর ডাকি না। ছোটো মানুষ তো, রোজ ব্যস্ত করাটা উচিত নয়। আর ছুটির দিনগুলো দেখবে আমার বিশেষ করে, আর কার হয় জানি না, আমার হয় মানে এটা ওটা ছুটছাট কাজ করে, মানে
বলে না ওই যে খামচি মেরে মেরে যে কাজ করাটা আর কি, খামচি মেরে মেরে কাজ করতে গিয়ে হয় কি অনেকটা দেরি হয়ে যায়। আর অন্য দিন কি আমার পুরো মাপা থাকে যে এই টাইমে আমায় বেরোতে হবে, আদিকে আনতে হবে, তার আগে এতটা কাজ করব, এসে এতটা কাজ করব। আর হুট করে কালকে থেকে এত পরিমাণ গরম পড়ে গেছে যে একটু কাজ করার পরে অস্থির লাগছে, প্রচণ্ড গরম পড়ে গিয়েছে কালকের থেকে। আর আজকে সকাল থেকে পুরো ভাদ্র মাস টাইপের গরম, মানে একটা গুমোট গরম ছেড়েছে। চোখ মুখের অবস্থা দেখে, চুল টুল দেখে বুঝতেই পারছো গরমে তো আমি একদম নাজেহাল অবস্থা। তো চলো আগে নিজের খাওয়া দাওয়াটা করি, এবার করে তারপরে আবার দুপুরের পেট পুজোর জন্য রান্নাবান্নাও করতে হবে। গরম বলে রান্না না করে তো থাকলে হবে না। তারপরে কাজকর্মও আছে অনেক, আর ছুটির দিনগুলো যতটা পারি কাজকর্ম করে রাখলে সারা সপ্তাহ আর চিন্তা থাকে না। যাই হোক, দুজনকে খেতে দিয়ে দিয়েছি। তো চলো আমি একটু খেয়ে নিই, যতক্ষণ না খেয়ে কাজকর্মে হাত দেওয়া যাবে ততক্ষণ মাথায় একটা হেডেক কাজ করবে। চলো দেখো আদিশোনা এখন কিন্তু একা একা হাত দিয়ে খায়, মানে রুটিগুলো খায়, ভাত এখনও দিই না। আর এই যে ঝুমঝুমিরও মোটামুটি খাওয়া কমপ্লিট। আর দেখো টেবিলের উপরে বাজার বসেছে, এখানে সব কেটে কুটে আর কি রেখেছি যা আজকে রান্না হবে। এটার তলায় ইঁচড় রয়েছে, দুপুরের জন্য স্যালাড করব বলে শশাটাও রেডি করে রেখেছি। তো চলো এবার নিজে আগে খাই। ওয়েদার যে খুব খারাপ সেটা বলতে পারবো না, মানে মেঘলা ওয়েদার, কিন্তু একটা গুমোটিয়া গরম, যে খুব রৌদ্র তা কিন্তু না, রৌদ্র একদমই নেই, মেঘলা ওয়েদার কিন্তু গুমোটিয়া গরমটা রয়েছে। তো দেখলে 11:30 মতো বাজে, বিছনাপত্রও কিন্তু গুছিয়ে নিয়েছি, মানে যেহেতু একটু লেট করে কাজে হাত দিই, এদিকেও কিন্তু চটপট করতে হয়। এদিকে ইঁচড়টাও নুন হলুদ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে রেখেছি, অল্প একটু চিংড়ি মাছ ছিল সেটাই দিয়ে দিচ্ছি। আর এদিকে ইঁচড়েরও মশলা করা হয়ে গেছে। আজকে একদম এক তরকারি ভাতে ছাড়বো, এত গরম লাগছে তোমাদের কি বলবো। আর এই দেখো ইঁচড় চিংড়ি রান্না করতে করতেই দেখো কীরকম অবস্থা। আর তোমরা তো জানোই গরমে আমার প্রচণ্ড শরীর খারাপ হয় থেকে দেখো একদম ঘেমে স্নান করে গেছি। তো যাই হোক, একটা তরকারি যেহেতু হবে একটু তাকে কিন্তু জুতজাত করেই রান্নাটা করতে হবে। আর এখন বাজে বিকেল 4টে মতো, এখন আর কি তরমুজটা কাটছি। তোমাদের দাদারও আসার টাইম হয়ে গেছে, তা ঝুমঝুমি বলল যে একটু তরমুজ কাটো, ঠান্ডা তরমুজ খেতে ও খুব ভালোবাসে, এমনিতেও তরমুজও খুবই পছন্দ করে, কিন্তু ফ্রিজে ঠান্ডা তরমুজটা কিন্তু এই সময় খুব ভালো লাগে। আর এই তরমুজ কাটতে গিয়ে আঙুলের মাথায় নিজে কেটে ফেলেছে, ওর জন্য একটা করে তরমুজ কাটছি আর আঙুলের মাথাটা একটু ফু দিয়ে নিচ্ছি। ওই যে তাড়াহুড়ো করতে গেলে যা হয় আর কি। প্রভাত বন্ধুরা, আর আজ হচ্ছে গিয়ে নেক্সট ডে, রবিবার দিন সকালবেলা একদম ঝলমলে ঝা চকচকে রোদ দিয়ে দিনটা স্টার্ট হয়েছে, মানে বোঝাই যাচ্ছে বেলা শেষে কতটা পরিমাণ গরম পড়বে। তো যাই হোক, গরমের কাজ এখন গরম তো পড়বে। এদিকে আমি বসিয়ে দিয়েছি 1 কাপ লিকার চা, কারণ তোমাদের দাদা তো সকালে চা খায় না, আমি একটু চা খাবো। অল্প 2-4টে বাসন ছিল রাত্রে, সেটাও মেজে ঘষে রেখে দিয়েছি। তো চা খেতে খেতে আজকে সকালে কি রান্না করব না করব ভাববো। আর ঘড়িতে এখন 8:30 মতো বাজে, আর ঘুম থেকে উঠেছি 8টা, আধ ঘন্টা টুকিটাকি কাজকর্ম করতে করতে চলে গেছে। আর আদি ঝুমঝুমি এখনও ঘুমাচ্ছে, এবার ওদেরও তুলে পড়তে বসানোর টাইম হয়ে গেছে, পড়তে বসাবো। তো চলো চা খেয়ে নিই। আর চা খাওয়ার পর কিন্তু অনেকটা কাজ এগিয়ে ফেলেছি, বিছনাপত্র তুলে ফেলেছি। আর এখন হচ্ছে সকালের টিফিন রেডি করছি। সকালের টিফিনে আজকেও সেই রুটি আলু ভাজা হবে। তোমাদের দাদা বললো যে রুটি আর আলু ভাজা খাবো, ঠিক আছে। তো রোজ তো উনি বাড়ি থাকেন না, সেজন্য এক সপ্তাহের একটা দিন যেটা আবদার করে সেটাই করা উচিত আমার মনে হয়। তো তাই জন্য আলু ভাজা আর কি করার জন্য আর কি আলুটা কাটি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে নেক্সট ডে, মানে সানডে, সপ্তাহের সব থেকে মনে হয় ব্যস্ততম দিন আজকে আমার কাছে অন্তত পক্ষে। কারণ হচ্ছে সকাল থেকে একটা তাড়াহুড়ো কাজ হয়তো করে না, কিন্তু বেলার দিকে এত তাড়াহুড়ো কাজ করে কি বলবো। আর গতকাল থেকে আমাদের এদিকে অস্বাভাবিক গরম পড়েছে, মানে একটুখানি কাজ করে উঠলেই মনে হচ্ছে প্রচণ্ড গরম একটা ফিল এসে গেছে। তো যাই হোক, আর গতকালকে দুপুরবেলায় তো তোমাদের দেখাচ্ছিলাম তরমুজ কাটছিলাম, কাটতে গিয়ে হাতের আঙুলটা মাথাটা দেখো কেটে ফেলেছে, বুঝতে পারছো কিনা আমি নিজেও জানি না। এই দেখো হালকার উপরে দেখতে পাচ্ছি তো প্রচণ্ড রক্ত বেরিয়েছে। আর এখন সবজি কাটতে গেলে না এত পরিমাণ লাগছে কি বলবো তোমাদের আর কি। তো যাই হোক, সেই সব নিয়ে কাজকর্ম করতে হবে। ব্যথা হচ্ছে বিশেষ করে এই সবজি কাটার সময়, যেহেতু আঙুলের মাথা একটু হা হয়ে রয়েছে না,
ওর জন্য আরও ব্যথাটা বেশি করছে। তো এখন তো হচ্ছে আজকে সকালে তোমাদের দাদাকে জিজ্ঞেস করলাম যে আজকে সকালে কী টিফিন হবে, সানডে যেহেতু উনি বাড়ি রয়েছে, ওনার মতামত নেওয়া উচিত। তো বললো যে আজকে হচ্ছে রুটি আর আলু ভাজা খাবো। আমি বললাম রুটি আজকে করতে পারবো না, প্রচণ্ড গরম, তুমি বাইরে থেকে রুটি নিয়ে এসো, আমি আলুটা ভাজা করে দিচ্ছি। আর আলু ভাজা যেহেতু ঝুমঝুমি আদি সবাই এরা ভালোবাসে, একটু বেশি করেই কেটে নিয়েছি। এখন আমি ঘরে আলু ভাজা বানাবো, তোমাদের দাদা একদম বাজার করে ফেরার পথে মনে হয় রুটি নিয়ে আসবে, কারণ আমি বলেছিলাম আগে এনে দিতে, তা বললো যে একেবারে ফেরার সময় নিয়ে আসবে। আর তাছাড়া আজকে তো একটুখানি যেহেতু সানডে, ও সপ্তাহের অন্য দিন তো তোমাদের দাদা সেভাবে শাক টাক খেতে পারে না, ও সবজিটা খেতে পারে কিন্তু শাকটা আমি দিই না, রাত্রের দিকে হজমও কম হয়। তো সেই জন্য আজকে একটু শাক বানাবো, যে কোনো একটা শাক, সে যেই শাক পাবে সেই শাকই সে নিয়ে আসবে, সেই শাক হবে, আর সঙ্গে চিকেন বা মাটন যেটা হোক হবে। এই হচ্ছে আজকের মেনু। বেশি কিছু চামড়ো মেনু করবো না, কারণ হচ্ছে গিয়ে এত গরম, একটুখানি গ্যাসের পাশে দাঁড়ালেই ঘেমে স্নান হয়ে যাচ্ছে। আর সকাল থেকে আজকে, গতকালকে সকালটা ছিল কি মানে রোদটা ছিল না, মেঘলা একটা গুমোট গরম ছিল, আজকে রোদও রয়েছে গরমও রয়েছে। এই শুরু হলো গরমকালের লীলা খেলা। তো যাই হোক, ঘুম থেকে আদি ঝুমঝুমি দুজনেই উঠে পড়েছে। ঝুমঝুমি অলরেডি পড়তে বসে গেছে, আর আদিকে তো আমি পড়তে যতক্ষণ না বসাবো উনি বসেন না, উনি আপাতত এখন খেলা করছে, ওনার মন মর্জি, মানে যখন ইচ্ছা হলো বই নিয়ে বসলো, নিজের মতো লিখলো, আবার উঠে গেল, এই করবে। ওর জন্য আমি এই বই নিয়ে, মানে আমি না থাকায় ওকে বই নিয়ে বসতে বলি না, একটাই কারণ, বই খাতা সব ছিঁড়ে করে। অলরেডি দুটো বইয়ের মলাট তিনি খুলে ফেলেছে, আজকে সেই বইগুলো আবার সেলাই করতে হবে, কারণ আগামীকাল সকালে আবার তার আছে স্কুল। এই হচ্ছে গিয়ে ব্যাপার। উনি আপাতত গাড়ি নিয়ে খেলা করছে, আর ওনার দিদি পড়াশোনা করছে। আর ঝুমঝুমির তো পরীক্ষার কথা শুনছিলাম, তো এখন কবে যে পরীক্ষাটা ফেলবে সেইটা এখনও অবধি আমরা জানতে পারিনি, মানে আমাদের যেহেতু হোয়াটসঅ্যাপে স্যাররা জানায়, সেই জন্য এখনও অবধি আমরা কিন্তু জানি না যে কবে পরীক্ষাটা ফেলবে। মনে হচ্ছে এপ্রিলের 3-4 তারিখ 5 তারিখ করে ফেলবে, তো দেখা যাক। চলো আগে আলুটা ভাজা করে নিই, আর যেসব বাজার আসবে সেইপর দেখার পর সবজিপাতি, মানে টমেটো, আদা, রসুন এসব ছাড়াবো। না দেখে ছাড়িয়ে তো লাভ নেই, কী দিয়ে কী আনবে, সেটায় কতটা কী লাগবে না লাগবে। চলো। আর চা খেতে খেতে বসেছিলাম, তাও কিন্তু নয় বন্ধুরা, চা খেতে খেতেও কাজ করেছি। কিছু মাসকাবারি মাল কালকে আনিয়েছিলাম, সেই মালগুলো আর কি গুছিয়ে রেখেছি জায়গা মতো। তারপরে তো আদি শোনার জানো 1000টা কোশ্চেন, 1000টা তার উত্তর দিতে হয়। আর এই যে এখন আলু ভাজা করবো। আর আলু ভাজাটা যেহেতু আমাদের ঘরে মোটামুটি সবাই ভালোবাসে, ঝুমঝুমি আদি ওরাও ভালোবাসে, একটু বেশি পরিমাণেই করতে হয়। আর আমার আলু ভাজা আগে খুব ভালো লাগতো, এখন সেরকম আর ভালো লাগে না, এখন ওই খেতে হয় খাই এরকম একটা ব্যাপার চলে এসছে। সবার ভালো লাগার প্রস্তুত করতে করতে এটাই তো হয় আমাদের মেয়েদের, তাই কি না বলো? তো চলো আলুটা ভেজে নিই। এখানে দেখো আলু ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর আমার কড়াইটায় না মনে হচ্ছে কড়াইটার খোলটা আর কি, মানে যেখানে আর কি ভাজা বা রান্না হয় এটা পাতলা হয়ে গিয়েছে, ওর জন্য একটু কিছু রান্না করার পর কড়াইয়ের ওই জায়গাটা এমনভাবে পুড়ে উঠবে মনে হয় কত যেন রান্না বান্না করে ফেলেছি। তো যাই হোক, এটা কড়াইটা একটু চেঞ্জ করার ব্যবস্থা করতে হবে। তো এখানে আগে আলু ভাজাটা সুন্দর করে ভেজে নিচ্ছি, কারণ আমাদের ঘরে আলু ভাজা সবাই খুব পছন্দ করে। আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটুখানি ডাল সিদ্ধরও ফেনাটা কেটে কেটে দেবো, নইলে কিন্তু ডাল রান্না করার সময় এটা গেজলা গেজলা ভাব আসে। তো চলো, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:15টার কাছাকাছি। এখন থেকে সব গুছিয়ে গাছিয়ে রান্না করতে করতে দেখো কতটা টাইম চলে গেল। সকাল থেকে কিন্তু বসে নেই, তাও দেখো কত লেট হয়ে গেল। তো যাই হোক, সব কাজকর্ম ওদিকে মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, আর এখন এখানে মাটনটা কষা করছি, আর ভাত একদিকে সাইডে হচ্ছে। মাটন কষাটা করতে পারলেই, মানে মাটনে যা টাইম চলে যায়, মাটনটা করতে পারলে মোটামুটি কমপ্লিট। এদিকে কিন্তু মানে সব একটু একটু করে কাজ করেছি, সাথে সাইডসে যেসব কাজ থাকে, এই ধরো ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘরদোর মোছা, সেই সব কাজগুলোও করে ফেলেছি। আর তোমাদের দাদা আজকে প্রচুর জামা কাপড় কেচেছে, সে তোমাদের তো আমি দেখাতেই পারলাম না, কারণ এত রোদ গরম, যার জন্য আমি আজকে আর কি ছাদেই পা দিইনি।
আর একেবারে চলে এলাম দুপুরের লাঞ্চ মেনুতে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। এখানে পাট শাকের ডাল রয়েছে, চিপস রয়েছে, আলুর চিপস, গন্ধরাজ লেবু, যেটা আমি মাটনের ঝোল দিয়ে খাবো বলে স্পেশালি আনিয়েছি। এখানে রয়েছে স্যালাড, আর হচ্ছে আজকে শো স্টপার মাটন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে কেউ পেজটা ফলো করে দিও। আর আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে আশা করছি ভ্লগটা একটু ভালো করার চেষ্টা করব, কারণ বুঝতে পারছি খাপছাড়া ভ্লগ হচ্ছে, অনেক দিন পর ভ্লগ দিচ্ছি, সব মিলিয়ে মিশিয়ে আর কি হয়ে যাচ্ছে। তো তোমরা একটু মানিয়ে নাও, আর আমি চেষ্টা করব এরপরে একটু ভালো করে কন্টিনিউ আর কি ব্লগগুলো আনার। তো চলো আজকের মতো টাটা।